নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব একদম রেস্টুরেন্ট স্টাইলের এগ চিকেন পাস্তা, তাও আবার ঘরোয়া পদ্ধতিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গ্যাস অন করে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার পাস্তা সেদ্ধ করে নেব। আমি এখানে 200 গ্রাম মতন পাস্তা ব্যবহার করছি। খুব ভালো করে পাস্তা সেদ্ধ করে নেওয়ার পর এবার একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে পাস্তাটা তুলে নেব এবং অন্য একটি পাত্রে নর্মাল জলে পাস্তাটা দিয়ে দেব। তাতে হয় কি, পাস্তার গায়ে যে আঠা ভাবটা থাকে সেটা অনায়াসেই ধুয়ে যায়, পাস্তা সিল্কি ও সফট হয়ে যায়। সেদ্ধ করে রাখা পাস্তা নর্মাল জল থেকে তুলে এইভাবে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে ডিমের ভুজি করে নেব। দিয়ে দেব 2টো ডিমের মধ্যে স্বাদমতো লবণ। এটাকে আপনারা ডিম ভুজি বা ডিম ঝুরিও বলতে পারেন। ডিম ঝুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম 1 বাটি গ্রেট করে রাখা গাজর। আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। হালকা হাতে একটু নেড়ে নিলাম। এবার ওই বাটিরই পরিমাপ করে 1 বাটি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানো, আর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। 3টে উপকরণই খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার একটু স্পাইসি ভাব আনার জন্য দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। সবকটা উপকরণ খুব ভালো করে মেশানোর পর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার জন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর নরমও হয়ে যাবে। এবার একটা বাটিতে দিয়ে দেব টমেটো সস। এখানে 4 চামচ মতো টমেটো সস আছে। দিয়ে দেব 2 চামচ চিলি সস, আর দিয়ে দেব 1 চামচের মতো সোয়া সস কালার আসার জন্য। এর মধ্যেই সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে রেডি করে রাখা 3 রকম সস এবার এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে। সসগুলো দিয়ে সবজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আগে থাকতেই সেদ্ধ করে রাখা পাস্তাটা সবজির সঙ্গে মিশিয়ে দেব, আর এক্সট্রা কোনো লবণ দেব না। পাস্তার সঙ্গে সমস্ত সবজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা ডিম ঝুরিটা এবার পাস্তার মধ্যে দিয়ে দিলাম। পাস্তার সঙ্গে ডিম ঝুরি খুব ভালো করে মিশিয়ে নেব। আজ বাড়িতে চিকেন রান্না হয়েছিল, সেই চিকেন থেকে আমি কিছুটা বনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি চিকেনের খানিকটা গ্রেভি। এই বনলেস চিকেনগুলো এবার ছোট ছোট টুকরো করে পাস্তার সঙ্গে মিশিয়ে দেব।
এবারে চিকেনের টুকরোগুলো গ্রেভি সমেত পাস্তার সঙ্গে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদাভাবে চিকেন কষিয়ে রাখতে পারেন পাস্তার জন্য, তবে বাড়িতে যদি রান্না হয়ে থাকে সেই চিকেন মিশিয়ে দিলেই অনায়াসেই অসাধারণ টেস্ট হয় এই পাস্তার। তার জন্য আগে থাকতে আর আলাদা করে চিকেন তৈরি করার প্রয়োজন হয় না। এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এগ চিকেন পাস্তা। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতে ঠিক ততটাই টেস্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দেব পাস্তা মশলা, যা বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায়। পাস্তা মশলার সঙ্গে পাস্তাটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। রেস্টুরেন্টের মতো এগ চিকেন পাস্তা এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এগ চিকেন পাস্তা একদম রেডি। এগ চিকেন পাস্তা কড়াই থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এইভাবে বাড়িতে অনায়াসেই অতি সহজে এগ চিকেন পাস্তা তৈরি করে খেতে পারবেন। এগ চিকেন পাস্তার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।